যেটার প্রয়োজন আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ পাবেন। রাসেল ভাই আসেন, এই যে আমার আরেকটা শেডের ভিতরে ইনশাআল্লাহ এখানে আবার কিছু পুরুষ কয়েল পাখি আছে। আচ্ছা আচ্ছা, যাদের খাওয়ার জন্য পুরুষ কয়েল পাখি প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের থেকে নিতে পারবেন। আমরা ড্রেসিং করেও দেই, বা যারা মনে হচ্ছে 10 পিস 5 পিস যা নিতে চায় ইনশাআল্লাহ আমাদের থেকে নিতে পারবে। আর দূরে ফাটছেলো আমরা ইনশাআল্লাহ পাঠাই, যাদের প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের থেকে নিতে পারবে। আপনাদেরকে আমি দেখাই, গ্রামে আসলে এমন মুরগি কেউ পালেই না। আমাদের জিমেক্স এগ্রোন হ্যাচারির মালিক মোহাম্মদ আরিফ ভাই যে মুরগিগুলো পালতেছে আমি দেখাবো আপনাদেরকে। খুবই দামি একটি মুরগি, সেটা হচ্ছে ব্রাহ্মা মুরগি। ভাই আপনার এখানে এই কয়টা মুরগি আছে? ব্রাহ্মা আমাদের যে কিছু মুরগি আছে বয়স্ক, এগুলা ডিম পারে ইনশাআল্লাহ। এখান থেকে আমার মোটামুটি আমি অনেক সেক্টর বাড়াইছি ইনশাআল্লাহ। আমার বড় আছে, মিডিয়ামের মধ্যে আছে, এগুলো ওজন কেমন হয় ভাই? আলহামদুলিল্লাহ, এগুলো বিসমিল্লাহ, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। কেউ যদি ভাই আপনার কাছ থেকে বাচ্চা নিতে চায়, হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাচ্চা আছে নি? হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ। যদি আপনারা কেউ বাচ্চা নিতে চান আরিফ ভাইয়ের কাছ থেকে ব্রাহ্মার বাচ্চা নিতে পারবেন, বাচ্চা নিতে পারবেন, বীজ ডিম নিতে পারবেন ইনশাআল্লাহ। যাদের বীজ ডিম প্রয়োজন তারা বীজ ডিমও নিতে পারবে। খুবই আদর প্রিয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুবই ওয়েট হয় এগুলা, আপনারা কেউ নিলে নিতে পারেন আলহামদুলিল্লাহ। এগুলো ভালো। তো দর্শক, আমাদের আরিফ ভাইয়ের এখানে বেশ কিছু ব্রাহ্মা বাচ্চা আছে। আপনারা যদি নিতে চান, বিভিন্ন সাইজের বিভিন্ন বয়সের বাচ্চা, খুবই সুন্দর। আপনারা আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন অথবা এসেও নিতে পারেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যে আমরা আরিফ ভাইয়ের সুবিশাল খামারটা দেখেছি, তো আরিফ ভাইয়ের সাথে আমরা একটু পরামর্শ করব। আচ্ছা আরিফ ভাই, আপনি যে বিশাল খামার যে পরিচালনা করতেছেন, আসলে লাভ লসের কেমন হিসাব? লাভ কি হচ্ছে কিনা? আসলে ভাইজান সবচেয়ে বড় জিনিসটা কি, আমি এখন বর্তমানে আমি ইনভেস্ট করতেছি, আলহামদুলিল্লাহ। লাভ যে হয় না এটা বলা ভুল। তো আসলে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে এই খামার জগতে পরিশ্রম করতে হইব। যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার এটা থেকে বেনিফিট আসবে। কেউ যদি কৃষিতে আসতে চায়, আপনার থেকে যদি বাচ্চা নিয়ে শুরু করতে চায়, কেউ 50টা কোয়েল পাখি নিতে চায়, কেউ আপনার থেকে 2টা ছাগল নিতে চায়, তাহলে যদি কেউ সুন্দরভাবে 8-10 লাখ টাকা বা ইনভেস্ট করে, সে কি মোটামুটি চলতে পারবে কিনা? হ্যাঁ ইনশাআল্লাহ চলতে পারবো। এখানে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? হ্যাঁ আমার নাম্বার আছে আলহামদুলিল্লাহ, আমার ইয়াতে নাম্বার দেওয়া হবে। দর্শক, আরিফ ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব ইনশাআল্লাহ। আর আরিফ ভাইয়ের সাথে আপনারা কন্টাক্ট করবেন, অথবা আপনারা সরাসরি আয়েশা ভাইয়ের বিশাল খামারটা দেখতে পারবেন, ভিজিট করতে পারবেন ইনশাআল্লাহ। তো আরিফ ভাই, দর্শকদেরকে কিছু বলেন, কৃষিতে কিভাবে আসবে, কিভাবে করলে লাভবান হবে? আসলে ভাইজান, কৃষিতে আমি আসলে মেইন আমার বিজনেসটা আসলে কৃষি না, তারপর আমি এটার দিকে ঝুঁকার উদ্দেশ্যটা একটা জিনিস হয়েছে, কৃষিটা হয়েছে আসলে মনের একটা প্রশান্তি, মনের শান্তি যেটাকে বলা হয়। এই জন্য আমি আসলে কৃষি জিনিসটা আমি বাইছা নিচ্ছি। আমি দেখছি এটার মধ্যে আছে না, জীবন ভরে তো টাকার পিছিয়ে ঘুরতে আছি, দোকান করতে আছি, ফ্যাক্টরি করতে আছি, সব করতে আছি টাকার পিছিয়ে ঘুরার জন্য। আর এইটা করতে আছি নিজের শান্তির জন্য, নিজের মনের শান্তির জন্য এটা করতে আছি। আসলে এটার মধ্যে আমি যা মূলত আজকে প্রায় আমার 1 বছর হয় না পুরোপুরি, আমি যা অভিজ্ঞতা আলোতে আমি যা দেখছি, সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আপনার ঘাড়া হইতে হইব, মানে আপনি প্রচুর পরিশ্রম করতে হইব। করে যদি নিজে পরিশ্রম করতে পারেন তাহলে আপনারা এই সেক্টরে আসতে পারেন। কারণ নিজে পরিশ্রম করলে আপনার আলহামদুলিল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। এই কৃষিতে অনেক বরকত রয়েছে, নবী রাসূলরাও কৃষি করেছেন। মানুষ আসলে মনে করে কৃষি এই জিনিসটা 30% অবহেলার জিনিস, বা এই জিনিস আরে কৃষি কি, কৃষকেরা কি আসলে যে সবচেয়ে বেশি ইনকাম একটা বিদেশ কোন অন্য ব্যবসায়িক কোন সবচেয়ে কাঁচা পয়সা আছে কিন্তু কৃষিতে। কিন্তু আমরা এটা আছে না খুঁজতে পারি না, বা এটা মূলত আমরা নিতে পারি না। এটা হচ্ছে আমাদের নিজের ব্যর্থতা, এটা কৃষির ব্যর্থতা না। কৃষিতে আমরা কাঁচা পয়সা বা কৃষিতে যে ইনকামটা বা সোর্সটা এরকম অন্য জায়গাতে এরকম নাই। এটাতে আসলে মানে আপনার রিস্কও রয়েছে, ঝুঁকিও রয়েছে, অনেক লাভও রয়েছে। তবে নিজে করতে পারলে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা বিজনেসে আপনার ঝুঁকিও আছে, লাভও আছে, এই কারণে তো বিজনেস হালাল হয়েছে। আর আপনি সব সময় শুধু লাভ খাইবেন, লসের ভাগিদার হইবেন না, এটা তো ভুল ধারণা। আপনার লাভ লস, আরিফ ভাই যে কথাগুলো বলেছেন আসলে খুবই সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সবচেয়ে বড় জিনিসটা কি, আপনি একজনের দেখা দেখি আপনি মনে হচ্ছে বিজনেস করবেন বা কৃষি কাজ করবেন না, আপনি নিজের মনোবল, নিজের সাহসটা কতটুকু আছে,
বা নিজে পরিশ্রম কতটুকু করতে পারবেন, পারবেন, আপনি নিজে মুজাফারা দিয়ে হাঁটবেন বা আপনি নিজে মনে হচ্ছে জুতাফা দিয়ে হাঁটবেন, শানসার মতন হাঁটবেন, আর আপনি মনে হচ্ছে এই কৃষি করবেন না, এটা আপনি হুদা হবে না। খামাকা আপনি এই যে গরু ছাগল হাঁস এখানে আসার দরকার নাই। এই সেক্টরে আইসা অভিশাপ নিয়েন না। হ্যাঁ। আপনি নিজে খাবার দুদিন পরে খাইতে পারবেন বা 2 ঘন্টা পরে, এগুলারে মূল্য দিচ্ছে আপনি 2 ঘন্টা পরে খাওয়াইতে পারবেন। দর্শক, আপনাদেরকে তো আমাদের আরিফ ভাইয়ের বিশাল হ্যাচারি দেখাইলাম। তো ইনশাল্লাহ আরিফ ভাই আমরা চলে যাব। ইনশাল্লাহ ভালো থাকবেন। আপনার ইনশাল্লাহ বিশাল ভালো খামার দেখে খুবই ভালো লাগলো। আসলে কোটিপতি হলে কি হবে, আসলে ভাইয়ের যে মন মানসিকতা, যে কৃষির প্রতি ভালোবাসা, এটা সবার থাকে না। দর্শক, আপনারা যদি মনের প্রশান্তি নিতে চান, কৃষিতে আসতে পারেন। ধন্যবাদ আরিফ ভাই, ভালো থাকবেন। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আহা জিম্যাক্স এগ্রো, খামার গড়তে স্বপ্ন দেখতে জিম্যাক্স এগ্রো ফার্ম এন্ড হ্যাচারি, বিশ্বাস ও মানের নির্ভরযোগ্য ঠিকানা। গরু ছাগল হাঁস মুরগি কোয়েল কবুতর আর মাছের সমাহার, আজই আসুন পশ্চিম পোয়া ফরিদগঞ্জ চাঁদপুরে, জিম্যাক্স এগ্রো ফার্ম এন্ড হ্যাচারি। খামার গড়তে স্বপ্ন দেখতে জিম্যাক্স এগ্রো ফার্ম এন্ড হ্যাচারি, বিশ্বাস ও মানের নির্ভরযোগ্য ঠিকানা। গরু ছাগল হাঁস মুরগি কোয়েল কবুতর আর মাছের সমাহার, আজই আসুন পশ্চিম পোয়া ফরিদগঞ্জ চাঁদপুরে, জিম্যাক্স এগ্রো ফার্ম এন্ড হ্যাচারি।